السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকের পড়া অনুশীলন করা হয়েছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. এই, কালকের পড়া সবাই অনুশীলন করেছিলেন? কালকে কি পড়া ছিল? হুজুর সময় পাই নাই, করি নাই তো। তাহলে কি মানে শেখা হবে আজকে 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 প্রথম জয়েন করলাম আমি। আহ, আর বাকিরা? এই টাইমে অন্য একটা কাজ থাকে, এই কারণে এই ক্লাস জয়েন করতে পারি না। তাহলে কিভাবে হবে যদি ক্লাসে জয়েন না করতে পারেন বা অনুশীলন না করেন? তাহলে কি শেখা হবে? ইনশাল্লাহ করব। ক্লাসে জয়েন না করতে ভিডিও দেখে দেখে করবো ইনশাল্লাহ। প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে এই 15 দিনে। আপনি তো 15 দিনে তো সম্ভব না কোনোভাবেই। তবে 15 দিনের যে অনুশীলনগুলো থাকবে এগুলো আপনাদের অনেক বেশি পরিমাণে করতে হবে। 15 দিনের মধ্যে যদি আপনারা এটাকে সময় 1 ঘন্টা করেন তাহলে 15 ঘন্টা, এটাকে যদি 3 ঘন্টা বানান তাহলে হয়ে যাবে 45 ঘন্টা। এই 15 দিনকে বানানো যায় অনেক দিন যদি সময় দিতে পারেন। আর যদি সময় না দেওয়া যায় তাহলে তো লাভ হবে না। জি, জি হুজুর। কালকে আমাদের পড়া ছিল হরকাত, আর ইয়ার দিক থেকে ছিল, মাখরাজের দিক থেকে ছিল 3টা মাখরাজ। 3টা বলতে 6, মানে 4, 5, 6, 6টা হয়ে গেছে। আগে প্রথম দিন 3টা ছিল, কালকে 3টা হয়েছিল 6টা। কেউ কি বলতে পারবেন উচ্চারণগুলো মাখরাজের? মাখরাজের আপনার এখানের যে ভাষায় লেখা আছে সেইভাবে না শিখলে চলবে। মূল হলো উচ্চারণটা আসতে পারা এবং বুঝতে পারা, বুঝে কোথায় থেকে উচ্চারিত হয় এটা যদি আপনি নিজের ভাষায় বুঝতে পারেন এটাই যথেষ্ট। এতটুকুই। এইভাবে এখানে যেভাবে লেখা আছে সেভাবে মুখস্থ করা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে বুঝতে পারা কোথায় থেকে উচ্চারিত হয়। এটা আপনার নিজের ভাষায় বলতে পারলে তো, বুঝলে তো বলতে পারবেন যে কোথায় থেকে উচ্চারিত হয়, নিজের ভাষায় বলতে পারলেই হয়। বা সঠিক উচ্চারণটা যদি আপনার মাঝে আইসা যায় তাহলে ইয়ার উপরে প্রয়োজন নেই। বলে এই কোথায় থেকে উচ্চারিত হয় এটা বলারও প্রয়োজন নেই। উচ্চারণটা আসা মানে এটা বোঝার জন্য যে কোথায় থেকে একটা থেকে আরেকটা পার্থক্য বোঝার জন্য এইগুলো মাখরাজ গুলো শেখা।
কালকে ছিল এই 4 5 6, কফ, কাফ আর জিম, শিন, ইয়া। এগুলো বলবেন কোথায় থেকে উচ্চারিত হয়? কফ কফ উচ্চারণ হয় জিহ্বার গোড়া, আর ওই বরাবর তালুর সাথে মিলে কফ। আর কাফ জিবার গুড়া, আর একটু হ্যাঁ, কফ। জিবার গুড়া কা- সোজা উপরের থেকেই উচ্চারিত হয় কফ। আর হ্যাঁ, কাফ, কাফ কাফ আর কোথায় একটু থেকে? সামনে থেকে, আর একটু সামনে, জিহ্বার আর একটু সামনে থেকে শুরু করে ওই বরাবর তালুর সাথে মিলে কাফ। তারপরে আছে জিম, শিন, ইয়া। এগুলো কোথায় থেকে? জিম জিম জিহ্বার মাঝ বরাবর থেকে তালু। শিন জি। ইয়া। শিন 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 জিমের জিমের ওই পজিশন থেকেই জিহ্বার মাঝ বরাবর থেকে উপরে শিন। জি। ইয়াও লাম ওইখান। লাম এটা ইয়া আজকে হবে। লা, দত, লাম আজকে থাকবে। হুম, ইয়া দতটাকে আমাদের একটু গুরুত্ব দিতে হবে আজকের। আচ্ছা, অন্য আরেকজন বলেন, একজন বললেন। ইলিয়াস ভাই বলতে পারবেন? দেখে দেখে বলতে হবে। দেখে আপনি বুঝতে পারলে নিজের মতো বললেই হবে। দেখে কেন? জিম, শিন, ইয়া। কোথায় থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা থেকে। আগা থেকে হলো। খেয়াল করেন কোথায় থেকে আপনি উচ্চারণ করছেন। জিম, জিম জবর যা। জিম কোথায় থেকে উচ্চারণ করছেন? জিম 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 জিম, যা, শা, ইয়া কোথায় থেকে উচ্চারিত হয়? খেয়াল করছেন? আহ, না। মধ্যখান থেকে। জিহ্বা জিম উচ্চারণ করার সময় খেয়াল করেন, দেখেন যে যা, শা, যা, যা, ইয়া। সা, যা কোথায়? জিহ্বার মাছ বরাবরটা উপরে লাগে। ইয়া। যা, শা, ইয়া, জিম, শিন, যা ইয়া। যা ইয়া ইয়া। জিম, শিন, ইয়া, হ্যাঁ, জিহ্বার ঠিক মাঝখান আছে। থেকে। ঠিক আছে। ইয়েস। বুঝতে পারছেন? জিম এটা জিম মনে রাখতে ইয়া। পারবেন তো? এরকম ভাবে কাফ, ইনশাল্লাহ। কাফটা দেখেন। কাফ, কা, কাপ কাপ কাফ। এটা কোথায়? জিহ্বা মাঝের থেকে আরেকটু ভিতরের দিক থেকে উচ্চারিত কাফ হইতেছে। কাফ, কা। এটা মাঝখান থেকে উচ্চারণ আরেকটু করলাম। ভিতরে, হ্যাঁ, জিহ্বার মাঝখান থেকে আরেকটু ভিতরে। হ্যাঁ। কাপ। বুঝতে বুঝতে পারছেন না? জি। জি, হুম, ঠিক আছে, লাগে এভাবে। জি, জি। আর কফটা হলো জিহ্বার গোড়াটা তার উপরের দিকে লাগাইয়া। এটা বলবেন কি? ক, কফ, ক, ক, কি, কপ ক, উ। কপ। ক, কাক ক, বাড়িয়ে তার বরাবর উপরে কা, তালুর সাথে লাগিয়ে ক, মধ্যখানে পেঁচানো। কাপ। কাফটা হলো এই গোড়া থেকে একটু আগে বাড়ানো, আগের থেকে উচ্চারিত হবে। আর কফ যেটা আছে ওই দুই নোক্তাওয়ালা, এটা হবে জিহ্বার গোড়া উপরের দিক থেকে লাগাইয়া। ঠিক আছে। জি, এগুলো আপনাদের এই উচ্চারণগুলো খেয়াল করতে হবে, খেয়াল করে আর নিজেদের মানে কিছু অনুশীলন করতে হবে যেন এটা বৈশা যায়। যে এটা তো আর মুখস্থ রাইখা তেমন গুরুত্বপূর্ণ না। মূলত হলো বুঝা কোথা থেকে উচ্চারিত হচ্ছে এটাকে যদি আপনি অনুশীলনের মাধ্যমে এই জায়গা থেকে নিয়ে আসতে পারেন, তারপরে বুইলা গেল তখন সমস্যা নেই। যে আপনি ওইখান থেকে উচ্চারণটা আইসা গেল, কোথায় থেকে উচ্চারণ হয় এটার সাথে আপনি অভ্যস্ত যখন হয়ে যাবেন, তখন আর কোথায় থেকে এটার বলার প্রয়োজন নেই। এমনি কি হবে, উচ্চারণ আইসা যাবে। যেখান থেকে উচ্চারিত হয় ওইখান থেকে উচ্চারণ আপনার অটোমেটিকলি আসবে। জি। তারপরে আজকে আজকে থাকবে হলো দদ আর লাম, দুইটা থাক। দদটা হলো একটু, দদ আর দাল দুইটা আছে, হ্যাঁ? দদ যেটা আছে এইটাকে খেয়াল করতে হবে।
দদ একটা গুরুত্বপূর্ণ হরফ আরবি ভাষায়। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দদ। জিহ্বার গোড়া কিনারা। দদ। দোয়াত। দদ, হ্যাঁ ঠিক আছে। দোয়াত। জিহ্বার গোড়ার কিনারা। দদ। উপরে মারি উপরে দাঁত মাড়ির করা। মাড়ির দোয়াত। গোড়ার গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ। দদ। দ দদ। আচ্ছা, এই দিক থেকে দেখেন যে দদের সাথে আরেকটা অক্ষরের কি মিল থাকে, এটা হলো কি দাল। দালটা দেখেন আজকে যদি পড়া না, পার্থক্যটা বোঝার জন্য, হ্যাঁ। দাল কোথায় হুম। থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, ডাল। সামনের উপরে। দাল। ডাল। ডাল জিহ্বার আগা মাড়ির উপরের সাথে দাঁতের সাথে লাগাইয়া ডাল। হ্যাঁ, দা। দাল জবর দা। দদ জবর দ। দ। দ, দা। পার্থক্য ধরতে পারছেন দুইটার মাঝে? দদ আর ডালের মধ্যে পার্থক্য ধরতে পারছেন সবাই? জি। তারপরে লাম। লাম এটা আমাদের জন্য সহজ উচ্চারণ, সবাই পারি মোটামুটি। লাম। 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 লা। এটা তেমন কোনো কঠিন না। এটা হলো জিহ্বার আগার কিনারা, সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। লা। লাম। লাম জিহ্বার আগার কিনারা দাঁতের উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম। লা। লাম। লাম জবর লাম। লা। লাম যে লাম। লি। লি। লু। তারপরে 9 নাম্বার তিনটা করে থাকে, হ্যাঁ। 9 নাম্বার হলো নুন। জিহ্বার আগা, তার বরাবর উপরে তার সঙ্গে লাগাই। না। নুন জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া। নুন। নুন। না। নি। নু। না। নি। নু। নো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। তাহলে আমাদের পরের পড়া যেটা ছিল, কার আরেকটা মূল পড়া যেটা ছিল, তা কি ছিল? হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ, জবর জের পেশকেই হরকত বলে। এক জবর এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? দ্রুত করতে, তাড়াতাড়ি করতে হয়। জি। তাহলে একটা উদাহরণ দিয়ে বলেন তো, যে কোনো একটা হরফ দিয়ে। বা জবর বা। তিনোটা হরকত দিয়ে বলেন। বাজুয়ার বা। বাজে। বাজের বে। বাপেশ বাজের বু। জবর বাজের বি। বাপের বু। বু। হ্যাঁ, এটা আইন হলো এক জবর অক্ষর। আ, আইন জের ই, আইন পেশ উ। আ, ই, উ। ও। আ। এই। ও। আইনটা কোথায় থেকে? গলা, এই যে আমাদের যে শ্বাসনালী আছে, হলকে নালীর হলকে শেষ প্রান্ত মাঝখানে। হতে। হ্যাঁ। না, শেষ আইন। পর্যন্ত, শেষ প্রান্ত থেকে হইলো হামজা হা। একবারে শেষ, এটা শেষ হইলো এদিক। শেষ কিন্তু হামজা হা। মুখের দিক থেকে না, শেষ হইলো কোন দিক হয়তো থেকে? হলকের শেষের দিকের মাঝখানে, হলকের হ্যাঁ। শেষের থেকে একটু উপরে। হ্যাঁ। আইন। আ। আইন, হ্যাঁ। তাহলে একসাথে যদি মানে একাধিক হরফের মধ্যে হরকত আইসা উচ্চারিত হয়, এখানে দেওয়া আছে। উচ্চারণ করেন তো কিভাবে ছিল, কালকে কিভাবে উচ্চারণ করানো হয়েছিল? একজন এই একজন যে করে। শাহজাহান ভাইবেন বলেন। হা, হা মিম, হা জবর হা, মিম জবর মা, আইন জবর আ। হা মা প্রথম আ। প্রথম অক্ষর কি? জিম। জিম হা মা। জবর, জিম যা। জবর না, যা, যা যা। মিম জবর মা, আইন জবর আ। যা মা আ। জা মা আ, এইভাবে বললে তো মানে যুক্ত হইলো না, আলাদা আলাদা হইলো। জামা আ, যুক্ত জামা বলতে আ। হইলো জামা আ। জামা জামা আ। আ। হুম। বলতে যা রা জবর না। নাজারা। যা নজর। জবর, যা না তো, যা তো হইলো, নজর। যা তো হইলো জাল, ডাল জাল যেটা আছে এটা, এটা হইলো জ। জাজর। জজর। হরফের উচ্চারণ গুলো আরো বেশি মস্ক না করলে তো হবে না। মস্ক বলতে অনুশীলন করতে হবে প্রচুর পরিমাণে। যে জ, জাল,
তারপরে তিন শিন যেগুলো আছে, দত, দাল, এগুলোর উপর অনুসরণ দদ করতে হবে প্রচুর পরিমাণে। তা, জেরের মশ ত যেগুলো আছে এগুলো অক্ষরগুলোর। দা আহ, ও তাহলে আজকে নতুন পড়ায় যাই। নতুন এটা হলো আজকে থাকবে কি, তানবিন। তানবিন কাকে দুই বলে? জবর পেশকে তানবিন বলে। এখানে লেখা আছে, লেখা ছাড়া বলেন, কেউ দুই বলতে পারেন তানবিন কাকে বলে? দুই দুই জবর জবর দুই দুই জের দুই জবর পেশকে তানবিন বলে। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন সবসময় কোথায় হয়? শব্দের শেষের দিকে হয়। প্রথমে দুই জবর দুই জের হয় না, শব্দের শেষে হয়, মানে একটা শব্দের শেষে। আচ্ছা, এটা সমস্যা নাই, তানবিন বলে। তাহলে তানবিনের উচ্চারণ কিরকম হয়? তানবিনের উচ্চারণ হয়, তানবিনের শেষে একটা নুন থাকে, নুন সাকিন থাকলে যেরকম উচ্চারণ হয় সেরকম উচ্চারণ হয়। এখন যদি দুই জবর থাকে তাহলে জবরের পরে নুন থাকলে যেরকম উচ্চারণ হয় সেরকম। বা নুন জবর বান যেরকম উচ্চারণ হবে, বা দুই জবর বান, একই উচ্চারণ। আর জেরের দুই জবর পরে দুই যদি কি থাকে, মানে দুই জবর দুই জে থাকে, তাহলে এটার উচ্চারণ কিসের মতো হবে? জেরের পরে একটা একটা জেরের পরে নুন সাকিন থাকলে যেরকম হয় সেরকম হবে। পেশের পরে যদি দুই দুই পেশের পরে দুই পেশের উচ্চারণটা কিরকম হবে? একটা পেশের পরে নুন সাকিন থাকলে যেভাবে উচ্চারিত হয় সেইভাবে উচ্চারিত হবে। যেরকম বা দুই পেশ বুন যে উচ্চারণ, আর বা নুন পেশ বুন, একই উচ্চারণ। বা বোন পেশ বোন। তো ওইটা কি হুজুর শেষে যদি হয় তাহলে কি এরকম থাকবে, নাকি শুধু জবরের উচ্চারণ হবে ওয়াকফ শেষে করলে? যদি অক্ফ করলে, যদি দুই হ্যাঁ জবর হ্যাঁ থাকে, হ্যাঁ দুই জবর হ্যাঁ। থাকে তাহলে এটা এক জবরের মতো উচ্চারিত হয়। কিন্তু জের আর পেশ যদি থাকে তখন একটা হবে না, তখন উচ্চারিত হবে দুটোটাই, অথবা সাকিনের মতো উচ্চারণ হবে কোনো জায়গায়, মানে একবারে আচ্ছা, সাকিনের মতো। আর একটা উচ্চারণ হবে শুধু ইয়ের মধ্যে, এই দুই জবর থাকলে তখন উচ্চারণ হবে কিসের মতো? একটা জবর উচ্চারিত হবে, বা। আর দুই জের পেশ থাকলে ওটা সাকিনের মতো উচ্চারিত হবে। দু- দুই চার থাকলে কি রকম উচ্চারিত হবে, একটা উদাহরণ দেওয়া যাবে হুজুর? মানে ধরেন, হ্যাঁ, হ্যাঁ। আহ, মালিক ইয়াউমিদ, আচ্ছা, একটা সূরা থেকে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এখানে প্রত্যেকটা আয়াতের মধ্যে ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান মালিক, আচ্ছা, কুল আউযু বিরাব্বিন নাসিন, এই এখানে ধরেন কুল আউযু বিরাব্বিন আন্নাস। আচ্ছা, এগুলো এটা আপনার একটা সূরা থেকে যাই, দেখাই। আচ্ছা, শেষের সূরাতে, শেষের দিকে সূরা আছে। এই দেখেন এখানে হ্যাঁ, যেটা এখানে আছে, চলছে। হ্যাঁ হ্যাঁ। এই কোথায়? সিজিলেনের মধ্যে দেখতে পাচ্ছেন? তাদলিল, এটা হচ্ছে ইয়ে না, তানভীর না? হ্যাঁ, এই হ্যাঁ, তার দুই জবর কি আছে? এখানে তাদলিল। দুই জের আছে, হ্যাঁ হ্যাঁ। তাদলিল। এটা কিসের মতো? সাকিরের মতো উচ্চারণ করতে হবে অক্ষ করলে, মানে দুম আচ্ছা, ছাড়লে। তাহলে কি এই উচ্চারণ জিল, অর্থ করলে কি হবে শুধু? মাকুল, উচ্চারণটা কি হবে, তাদলিল হবে? হ্যাঁ তাদলিল, সাকিনের মতো। আচ্ছা আচ্ছা, সাকিন হ্যাঁ। বলতে কি বুঝেন? মানে জজম যেটা, হ্যাঁ, মানে হরকত ছাড়া গজম। যেটা আছে। হ্যাঁ, কিছু নাই আর কি, কোনো হ্যাঁ, ইয়া নাই, হরকত নেই। হরকত নাই, এরকম। এগুলো এখানে সবগুলো জেরের আছে। পেশের উদাহরণ, পেশ দিয়ে আছে, উদাহরণ দেখি। একই উচ্চারিত হবে সবগুলোই। এই যে দেখেন জবর, দুই জবর আর থাকলে হ্যাঁ, এইগুলোর মধ্যে কিসে হ্যাঁ। তখন একটার মতো হবে। আফ ও যা, জান ও হবে না, যা, হ্যাঁ, যা, যা যা, হবে, জান হবে না, এই তো। হ্যাঁ, বা, আজান আচ্ছা আচ্ছা। আহাদ, আহাদ দুই পেশ আছে, হ্যাঁ, আহাদুন, হ্যাঁ আহাদুন হবে না,
আহাদু হবে না, কি হবে? আহাদ। আহাদ আহাদ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আহাদ, আহাদ ঠিক আছে। আহাদ কেন হ্যাঁ হ্যাঁ, আহাদুন হবে বুঝতে না হুজুর, এটা আবার বলেন একটু। অক্ষ করলে যে দুই জবর আছে, দুই জবর দুই যে দুই পেশ যেগুলো আছে, হুম। এর মধ্যে অক্ফ কি? জবরটা অক্ফ কি? একটা উচ্চারিত হবে। অক্ফটা কি? অক্ষ হলো আরবি শব্দ, এটার নাম বাংলা হলো যে মানে দাঁড়ানো, মানে বিরতি বলা আয়াতের যায়, শেষে বিরতি। বিরতি। বিরতি হ্যাঁ, মানে শেষে, শেষে যেখানে শেষ হয়। শেষ হয়, যেখানে নিয়ে হুম আপনি একদম আপনার শ্বাস নিঃশ্বাসটা ছাড়বেন সেই জায়গাগুলোতে। হুম। সেই জায়গাগুলোতে যদি দুই পেশ বা দুই জবর হয়, তখন সে জায়গা মানে দন্তন্য না উচ্চারণ হবে না, দুন হবে না, তাই তো? জের আর পেশ থাকলে ওইটা উচ্চারিত হবে না, ওইটার জবর জের উচ্চারিত হবে না, সাকিনের মতো জের আর দুই হ্যাঁ। জের আর দুই পেশ। কিন্তু দুই জবর যদি থাকে তাহলে একটা হুম। জবর উচ্চারিত হবে। ও দুইটা জবর থাকলে একটা জবর উচ্চারিত হবে, কিন্তু দুই জের অথবা দুই পেশ থাকলে কোনোটাই উচ্চারিত হবে না, একটা উচ্চারিত হবে না। হুম, বুঝে আসছে? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুই জবর দুই জের এই দুই জবর দুই জের চিহ্ন যেটা, এগুলো তো সহজ চিহ্নই, কোরআন শরীফে দেওয়া আছে। দুই জবর মানে জবর যেটা আছে ওইটাকে দুইটা থাকলে দুই জবর, আর দুই জের যেটা আছে ওইটা দুই পেশ। আর দুই পেশকে লেখে হলো কিভাবে, এই যে এখানে যে ইটা দেখছেন এইভাবে লেখে, দুইটা আলাদা পেশ লেখে না, বুঝছেন? এখানে দুইটা পেশ, এখানে যেটা দেখতে পাচ্ছেন, জি আচ্ছা, হ্যাঁ। তাহলে এর উচ্চারণ কিসের মতো? এর উচ্চারণ হলো শেষে একটা নুন সাকিনের মতো, নুন সাকিন, নুন নুনের সাকিনের মতো। মতো হবে। হ্যাঁ, নুন সাকিনের মতো, দুই জবর দুই জের, এর উচ্চারণটা একটা নুন সাকিনের মতো হবে। তাহলে এখানে যে আছে দুই জবর দুই জের দুই নুন সাকিনের মতো উচ্চারিত হবে। তাহলে হামজা দুই জবর উচ্চারণ কি হবে? নুন, আন, আন হামজা দুই জের ইন, ইন, হামজা দুই পেশ উন উন, উন। যদি এগুলো আন ইন উন একসাথে মিলে বলি তাহলে কিভাবে হবে? আন ইন উন। আন ইন উন বা দুই জবর, আচ্ছা একলা এই লাইন শেষ করি, বা দুই জবর বান বান, বান, বা দুই জের বান বা দুইজের বা দুই বিন, বিন, বা দুই পেশ বুন, বুন, বুন বান বিন বুন, বুন। বান বিন বুন। তা দুই জবর তান, হ্যাঁ, তা তা দুই দুই জের পেশ তিন, তা দুই জের তিন তিন, তা হুম, দুই দুই পেশ পেশ তুন, তুন তুন। তান তিন তুন একসাথে মিলে গেলে কিভাবে হবে? তান তিন তুন, তান তিন টান তিন তুন। উন। তুন পরের অক্ষর সা দুই জবর সা সান। সান সা দুই জবর সান, থা। থাটা উচ্চারিত হবে কোথায় সা থেকে? দুই জিবার আগে, জিবার সা আগে দাঁতের সা সাথে লাগে, জিব্বার আগা তালুর সাথে লাগাইয়া। সান তালুর সা সাথে না, দুই জের দাঁতের আগার সাথে লাগে, সামনের দাঁতের আগের সাথে আচ্ছা লাগাইয়া সা থা। সা সা, জিব্বার আগা হ্যাঁ, সামনের দাঁতের আগের সাথে লাগাইয়া। আগার পরের সাথে দাঁত থান। সা দুই জবর সান থান, সান সা দুই জের সিন তিন, সিন, সা দুই পেশ কুন। সুন সিন, তাহলে একসাথে করলে সান, কিভাবে হবে? সিন, সিন। সান, সান সিন, সিন টান তুন। সুন তিন তুন। সান, সান বললে তো এটা সিনের মতো উচ্চারণ হবে, এটা একবারে নরম ভাবে উচ্চারিত হবে, থা থান সা তিন তুন। সিন সান এটা কি সিন হুজুর স থান নাকি স? তিন, স স, স হইলে এটা স হবে না, এটা বাংলা অক্ষর পুরা আসে না, চ হবে না, স আচ্ছা, হবে না। তবে স, হ্যাঁ সট বলতে পারেন সিনের মাঝে। তবে এটার উচ্চারণটা একটু ভিন্ন, বাংলা অক্ষরের সাথে মিলে না, থা। তো এইভাবে জিহ্বার আগা দাঁতের সা সামনের সাথে লাগাইয়া থা সা থান, সা, সা, থান সা সা তিন তুন। শোন, সান সিন সুন সান সিন সুন শোন। তারপর তারপরের অক্ষর আর তা সা, জিম, জা, জিম, জা, দুই জবর জান জান, দুই জবর জান, জান, জিম জিম, দুই জা, জিম জিন,
জিম দুইজের জিন, জিন জিম পেশ জিন জিন দুই পেশ জুন জুন। জান জিন জুন। হ্যাঁ, তারপরে আরেকজন বলেন, জান অন্য একজন। হা দুই জবর হান, হুম, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হ্যাঁ, আন হিন হুন। হান তারপরে হিন অক্ষর হুন। হা হা খ, হা এটা খ, খা। দুই জবর খন, খ, খা, খ, খ, খ দুই খ জবর দুই জবর খন, খন, খান খ খান দুই খ, জের খিন, খ দুইজের খিন, জের খিন, খ খ দুই পেশ দুই পেশ খুন, খুন। খুন, খন খিন খুন। কোন হ্যাঁ হুম, তারপরে অক্ষর দাল, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। দিন দিন হ্যাঁ, তারপরের অক্ষরটা দাল জাল এটা জাল দুই নেক্সট পেশ জাল। দাল দুই জবর এটা দা, দাল যেটা আছে সা যে জায়গা থেকে উচ্চারিত হয়, দালটাও সেই জায়গা থেকেই, মানে জিবা আগা যেটা আছে এটা সামনে দাঁতের আগার সাথে লাগাইয়া দা, দাল নরম, দাল, দাল দাল, দুই যাব জাল জান জাল জাল দুই জবর দা, জিন জুন। দান জাল দিন দুই জের জিন, দিন। জাল দুই পেশ জুন, জান জিন জুন। এটা হলো র, র দুই জবর র, হ্যাঁ, র র দুই যাব দুই জের, র রন দুই রান পড়বে। জবর র, রন র রন দুই, এটা যদি দোম র দুই মানে জবর র, আপনি নিঃশ্বাস ছাড়েন ওই জায়গায় পড়বেন হলো র দুই যাব থাকলে তখন র পড়তে পারেন, র একালিপ লম্বা কইরা। কিন্তু এইখানে তো আর জি, মানে নিঃশ্বাস ত্যাগ করে এইভাবে শিখতেছেন না, এখানে দুই জবরের উচ্চারণ যেটা আছে সেটা শিখতেছেন। তখন কি বলবেন, র র দুই দুই যাব জবর রন, রন। রন, র দুই জের ঋণ, র দুই পেশ রুন, রন ঋণ রুন। হ্যাঁ, এটা এটা তো জিম, জিম দুই জবর যা, জিম দুই যাব জিম দুই জের জিম, কি হবে, জিম দুই যা, যাব যা হবে। যা, জিম, যা, জান, জিম দুই জবর জান, জান জিম দুই শক্ত জের জিন, জি, জিম দুই পেশ জুন, জান জিন জুন। জান জিন জুন। জিমটা কোথায় থেকে উচ্চারিত হয়, আজ কালকের মাখরাজ ছিল, মানে কোন জায়গা থেকে, জিহ্বার মধ্যখান তার উপরের থেকে, উপরের সাথে লাগাই। এটা এখান থেকে করে জ জ জ জ নাই, জ এটা হলো জা, জা। যা আচ্ছা যা দুই বল জান হ্যাঁ, যা যা দুই দুই যে যে জিন জিন, জিন যা যা দুই জের জিন, যা যা দুই পেশ দুই পেশ জুন জুন। জান জিন জুন, একসাথে করলে কি হবে, জান জিন জান জুন। জিন, জান জিন জুন। তারপর অক্ষর সিন, সিন, সিন দুই সিন, জবর সান, সান। সান সিন, সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। হ্যাঁ, তারপরে সিন দুই জবর শান, সান সিন দুই জের সিন, সিন সিন দুই পেশ সুন, সিন শান সিন সুন। সিন শুন। হুম, তারপরে অক্ষর সদ দুই জবর, সন, সদ দুই জবর সন, সান, সন, সন, সদ সদ দুই দুই যাব জবর সন, হ্যাঁ, সান সদ দুই জের সিন, সিন, সদ দুই পেশ সুন, সন, সান সিন সুন, সান না, সন, সন সিন, সুন, সোয়ান সিন সিন। শুন। হ্যাঁ, সুন, সন সিন সুন। তারপর অক্ষর দোয়াত দুই জবর দান, দ দুই যাব দন, দ, দ। দন, দোয়াত দুই আজকে জবর দন, আজকে দদের এটা বলা হয়েছে, দদের মাখরাজটা। হ্যাঁ, দদ কোথায় থেকে, জিহ্বার দদ, দদ, পুরা কিনারা, দাঁতের মাড়ির সাথে লাগাই, দ, জুয়া দ, দদ, দদ দুই যাব দদ, দন, দদ দুইদের দিন, দদ দুই পেশ দদ দুই জের দিন, দুন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। দিন দুন। এটা তোয়া তোয়া, দুই যে তোয়া দুই জবর আরেকজন তন, বলেন, অন্য একজন বলেন।
ত দোয়া দুই যে দুই জবর তিন, তন, ত তন দুই জের তিন, ত তিন দুই পেশ দোয়া তুন, দুই পেশ তিন। তান তিন তুন, ক করলেন, এখন টান বলতেছেন কে? তাম তো তা হয়ে গেল তন তন তিন। তন 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 তিন, তিন তুন, তারপরে রাখো জ দুই জ জবর জন, জ জ দুই যাবে দুই জন, জ দুই জ জের দোয়া দোয়া দুই পেশ জন, জন, জ জ দুই দুই পেশ জের দুই, জ দোয়া দুই দুই জন, দুই পেশ জুন। জুন, জন জিন জুন, হ্যাঁ, তারপরে রাখো আইন দুই যে আইন আন, আইন দুই আন যাবে দুই যে আন। আইন হ্যাঁ, আইন হ্যাঁ, দুই আন জের দুই দুই যে পেশ ইন, আইন দুই জের আইন। আইন, হ্যাঁ, ইন, আচ্ছা, আন দুই পেশ উন, আন ইন আইন উন। উন, তারপরে রাখো গাইন গাইন ফা ফা, গইন, এটা কি? গইন, গইন দুই জবর গন, কয় টাকা দিয়ে গান, গইন গইন দুই দুই জের জের গিন, গিন, গান গিন, গান গুন, গোয়া দুই পেশ গুন, গিন, গইন দুই পেশ গুন, গন গন দুই গিন যাবে। গুন, হ্যাঁ, তারপরে ফা দুই ফা, জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই জের ফা ফিন, দুই পেশ ফুন, ফান ফান ফিন ফুন, ফান ফিন ফুন, তারপরে কফ, অক্ষর কি আছে এখানে? কফ, কফ, হুম, ওয়াও দুই জবর কফ দুই ওয়ান, এইটা ওয়াও দুই জের এটা উইন, ওয়া, এটা এটা কি বলতেছেন? কফ, র র কফ, র এর না মধ্যে কি কফ, যুক্ত থাকে? কফ, কফ, কফ কফ, হ্যাঁ, কফ দুই কোনটা জবর কন, কোনটা? কফ দুই জবর কন। কফ কোথায় থেকে উচ্চারিত হয়? কন, কফ কফের ভিতর গোড়া, গলা, কফ জিহ্বার তালু, গোড়া, তার উপরে মানে তার বরাবর উপরে তার সঙ্গে লাগে জিহ্বার তারপরে গোড়া ভূমি যেটা কোন আছে। পদ শাফি শাফি কোন পদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু কি মিনাজ হয়েছে ভাই? জালিমিন। কি হয়েছে? ভূমিকম্প হচ্ছে মনে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভূমিকম্প হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। কই টের পাচ্ছি না তো। না এখন এখন কোথায়? কোথায় হচ্ছে ভাই? ভাই কোথায়? না এখন নাই চট্টগ্রামে চট্টগ্রামে। ও আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের রহমত করুন। আমিন। এই, হ্যাঁ, এটা হলো কফ, কফ দুই জবর কন, কন, কফ দুই পেশ কফ কুন, দুই দুই পেশ জবর কুন, কন, কফ দুই কুন, পেশ, কফ দুই, কুন, কফ দুই জের কিন, কফ। কফ দুই পেশ কফ কুন, দুই পেশ কুন, প্রথম দ্বিতীয়টা কন কি? কিন কুন, দ্বিতীয়টার মাঝে দ্বিতীয়টার মাঝে কি আছে? পেশ জের আছে দুই তো? পেশ, দুই পেশ কুন। হ্যাঁ, যেটা আছে ওইটাই, মানে সিরিয়ালে মুখস্থর মতো বলা না, যেটা আছে এটা দেখেই বলা। কফ দুই যদিও বা সবগুলো কিন, সিরিয়াল ভাবে করছে, জবর জের পেশ ভাবে, এখানে উল্টা আছে। তো যেটা আছে এটা দেখে পড়া, এটা মানে বোঝা যায় যে মনোযোগ আছে ভালো। জি। তারপর একটা তারপরে কাফ, কাপ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই পেশ কুন, কান কিন কান কুন, কিন কুন, বাহিরের আওয়াজ আসতেছে, উঠিয়ে নিন। ওশান লাম দুই জবর উপরেরটা লাম, হুজুর একজনকে আপনি একটু মিউট করে দেন। কার ওইখান থেকে আওয়াজ হ্যাঁ আসছে? হ্যাঁ ওনাকে মিট করে দেন হুজুর। কে?
অ্যাডমিনের হাতে তো সব ক্ষমতা আছে। সব না, সবাইকে বলা হইতেছে এখন, যদি সবাই মিউট হয়ে যায়, একজনের এখানে আওয়াজ আসতেছে, সবাই তো বলতেছেন সাথে সাথে, সবাইকে মিউট করে দিলে তো আর কারোটা শোনা যাবে না, একজন যে আছে হ্যাঁ তারটা মিউট করে হ্যাঁ, দিলে ভালো। ওটাই করলে ভালো হবে। তারপর অক্ষর ছিল লাম। লাম লাম দিয়ে লাম লাম দুই দুই জবর দুই লান, জবর লান, লাম দুই জবর লান, লাম লাম দুই জবর দুই লিন, জের লিন, লাম দুই লাম দুই লাম পেশ লুন, লুন, লান লাম লিন লিন লুন, লুন, লান লিন, এইভাবে না, লান লিন লুন, লান তাড়াতাড়ি। লিন লাম লুন, লিন লুন, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লান দুই পেশ লুম, লুন, লান লিন লুন, হ্যাঁ, মিম তারপর দুই জবর মান, মিম দুই জের মিন, মিম মিম দুই দুই জের পেশ মিন, মিম দুই মুন, পেশ মুন, মান মান মিন মান মিন, মুন, মিন মুন, তারপর নুন দুই যাব নান, নুন দুই নুন জবর দুই যাব নান, নুন দুই জের নিন, নুন দুই নুন পেশ দুই নুন, নান নিন নুন, নুন নিন নুন, ওয়াও দুই যাব ওয়ান, ওয়াও দুই জের ওয়া উইন, দুই জবর ওয়ান, দুই পেশ উন, ওয়া দুই ওয়ান জের ইন ইন, উন, ওয়া দুই পেশ ওয়ান উন, ইন ওয়ান উন, ইন উন, হা হা দুই দুই জবর যাব হা হান, দুই জবর হা দুই হিন, জের হিন, হা দুই হা দুই পেশ পেশ হুন, হিন, হা দুই হান হান হিন হিন হুন, 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 ইয়া দুই ইয়া জবর ইয়া ইয়া ইয়াও, দুই জবর ইয়ান, ইয়ান, ইয়া দুই ইয়ান, জের ইয়ান, ইন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইয়া দুই ইন, জবর ইন, 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 ইয়া দুই পেশ ইয়া দুই উইন, পেশ উন, ইউন, উন, ইউন, ইয়ান ইউন, ইন উন। উন। ইয়ান ইন উন, এখন যুক্ত অক্ষরের মানে একাধিক অক্ষরের সাথে মানে দুই জবর দুই জের, দুই জবর দুই জের সবসময় শেষে আসে। হ্যাঁ, এখানে আগে প্রথম দুই অক্ষরে থাকবে এক হরকত করে, শেষে যায় হয়ে যাবে কি দুই জবর, অথবা দুই জের দুই পেশ। প্রথমে জবরের উদাহরণ আর মস্ক, এটা কি একজন পড়েন? জিম পেশ জিম জু, জিম পেশ জুরুজান, জু, জিম পেশ রু, জু, জুরুজান, জিম পেশ লাম রু, দুই জুরু। জবর জান, জুরুজা, জুরু বললে এখানে কি হয়ে গেল, একটা মদ হয়ে গেছে, একটা লম্বা হয়ে গেছে। প্রথম জুরু বলে জুরুরিন, জুরুজান, না, আমি বলি শুনেন, জিম পেশ জু, রা পেশ রু, জুরু, যা দুই জবর জান, জুরু জান, জুরুজান, জুরু জান, জুরু জান, জুরুজান, জুরুজান, জুরু জান, জুরুজান, জুরুজান। জুরুজান, জুরু জান, হুজুর এইভাবে। ওই আবার আমি বলি শুনেন, জিম পেশ জু, রা পেশ রু, জুরু, 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 যা দুই জবর জান, হ্যাঁ, জুরু জান, জুরু জান। বলেন তো সবাই, জুরুজান। জুরুজান, জুরু জান, এইভাবে জুরুজান, না, জুরু জুরুজান, জান। তানমিরে তানমিরে পড়া হুজুর জুরুজান, একটা আলিফ আছে না, ওইটা উচ্চারিত হবে না? না, আলিফ উচ্চারিত হবে না। আলিফটা হলো দুই জবরের পরে, দুই জবরের শেষে যদি মানে যেখানে শব্দ শেষ হয় সেখানে একটা হুম। আলিফ দেওয়া থাকে। এই আলিফটা উচ্চারিত হয় যদি ওয়াকফ করেন। ওয়াকফ বলতে মানে আপনার নিঃশ্বাস ছাড়েন, শব্দের শেষ করেন, এখানে থামেন, তখন এই আলিফটা উচ্চারিত হবে, এক জবর উচ্চারিত হবে, তখন উচ্চারিত হবে জুরুজা, এইভাবে। এক জবর কিন্তু ওই মর্থ হবে, এক আলিফ মর্থ থাক, ওখানে ইয়া করতে হবে, টানতে হবে, এই তো। এই তো, হ্যাঁ, এটা হলো যদি আচ্ছা শেষে আচ্ছা কি করেন, নিঃশ্বাস ত্যাগ করেন, তখন ওয়াকফ করেন। আচ্ছা। আর এমনি থাকলে তখন এই আলিফ উচ্চারিত হয় না। তারপরের অক্ষর কি? তারপরেরটা হা জবর হা, হ্যাঁ, কাব জবর কাব হ্যাঁ, জবর কাব, হাকা, কাব, মিম দুই হাকা, জবর মান, মিম দুইজের মান, হাকামান, 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 হাকামান। হাকামান, হ্যাঁ, হাকামান, তারপরেরটা আইন আইন জবর জবর আ, আ, বা বা, জবর বা, দাল দুই দাল জবর আবা, দান, আবাদান, আবা, আবাদান, এরকম না, আবাদান, আবাদান, আবা আবাদান, আবাদান, এরকম না, আবা বললে তো লম্বা হয়ে যায়, আবাদান, 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 না, আবা না, আবাদান, 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 হ্যাঁ, আবাদান, 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 এইভাবে প্রচুর পরিমাণে মস্ক করতে হবে, এইভাবে আনতে হবে। আবাদান, 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 আবা, এরকম এরকম বলা আবাদান, যাবে না, আবাদান, এরকম, আবাদান, 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 হ্যাঁ, এইভাবে, ওয়ালা দান, হ্যাঁ, এইভাবে আনতে হবে যে
এখানে এইভাবেই থাকতে হবে। এটা যেন এখন তো এক শব্দ, যখন আপনি পূর্ণ একটা বাক্য পড়বেন যেখানে একাধিক শব্দ থাকবে, 4-5টা বা আরো বেশি থাকতে পারে, তখন যেন আপনার আসতে পারে যে এই উচ্চারণের অভ্যাসটা থেকে যায়, যে মাঝখানে হঠাৎ করে যেখানে লম্বা নাই ওইখানে লম্বা আইসা যাওয়া, এগুলো যেন না আসে। এখানে অভ্যাস এখন থেকে অভ্যস্ত করে নিতে হবে যেন লম্বা না আসে যেখানে লম্বা নাই, আর যেখানে লম্বা থাকবে, লম্বার যে ইগুলো তার সামনে অনুশীলন আসবে, ওইখানে লম্বা। তারপরেরটা কি আছে? ওয়া জবর ওয়ালা ওয়া, দান ওয়াও জবর ওয়ালা, ওয়া, লাম জবর লা, দান ওয়ালা। ওয়ালা, দাল দুই জবর দান, কি দান হবে? ওয়ালা ওয়ালা দান দান। ওয়ালা, কিরকম হবে? ওয়ালাদান ওয়ালাদান ওয়ালা আদান, ওয়ালা দান ওয়ালা দান, ওয়ালাদান ওয়ালাদান ওয়ালা দান, ওয়ালা দান, ওয়ালাদান ওয়ালা দান। ওয়ালা দান, তারপরে র জবর রা র জবর ওয়া, জিম পেশ জু, জিম পেশ জিম রজু, পেশ জু রজুলান লাম জবর রজু, লাম লাম আলিফ জবর লান রজুলান, রজুলান রজুলান রজুনা, রজুলান, রজুলান রজুলান রজুলান, রজুলান রজুলান। রজুলান, রজুলান জিমটা শক্ত হবে, রজুলান। রজুলান রজুলান রজু এরকম না, রজুলান, রজুলান রজুলান। রজুলান রজুলান হ্যাঁ, তারপরে নো হা জবর নো হা জবর না রা দুই জবর রান না রান রানা, এটা উচ্চারণ কি বলবে বলবেন? র এর মধ্যে কি র যদি সাধারণত জবর অথবা পেশ থাকে, তাহলে এটা সাধারণত কিসের মতো হয়? মোটা হয়। ঠিক আছে আচ্ছা না? না রান হবে না রন হবে তো না রন, রন। না রান তারপরে শিন পেশ সু শিন পেশ সু শিন পেশ সু, আপেশ হু, শুহু, আর দুই জবর বান, শুহুবান, সুহুবান শুহুবান। তারপরে কাবজের কফ কি কি, দাল জবর দা, কাফ, কি দা, এটা না কফ। দাল দুই জবর দান, কফ, হ্যাঁ, কফদের কফজে কি? কি, দাল দাল জবর দা, জবর দা, কবজের কি দাল জবর দা দাল দুই জবর দান, দান দান, কি দা দান, দান, কি কি দা দ দান, দান কি দ দান দান, কি দা দান, কি দা না, দান, কি দা কি দা দান দান, কিদাদান কি দা দান কিদাদান কি দা কি দান দা দান। দান, কি দা দান, কি দা দান, কাপেশ তারপরেরটা কু কাপেশ কাপেশ কু ওয়া দুই ওয়া দুই জবর কুকুয়ান কুফুয়ান, কুকুয়ান কুফুয়ান। ওয়ান, কুকুয়ান কুফুওয়ান কুফুওয়ান হ্যাঁ, এই শব্দগুলো প্রচুর পরিমাণে অনুশীলন করবেন। এই শব্দগুলো আপনাদের অনুশীলনের মাঝে একটা হলো যে উচ্চারণ কিভাবে হয়, এটা আপনার সাথে আপনার মানে আপনার তবিয়তের সাথে আপনার প্রকৃতির সাথে হয়ে যাবে, মিলে যাবে, যে আপনি এটা স্বাভাবিকভাবেই আপনার স্বাভাবিক হয়ে যাবে একটা। আর এই শব্দগুলো প্রচুর পরিমাণে কোরআন শরীফে ব্যবহৃত আছে, যার কারণে হবে কি আপনার জন্য ওইখানে আসলেও তখন উচ্চারণগুলো সহজ হয়ে যাবে এবং সময় লাগবে না। এই জন্য এগুলো প্রচুর পরিমাণে অনুশীলন করা মানে দুইটা ফায়দা, একটা হলো যে আপনার এটার সাথে স্বাভাবিক হয়ে যাওয়া উচ্চারণগুলোর সাথে, আর একটা হলো যে এই কোরআন শরীফে এগুলোর প্রচুর ব্যবহার আছে, তখন কোরআন শরীফ পড়ার সময়ও আপনার এখানে সময় লাগবে না, যে এই উচ্চারণগুলো দেখেই আপনি অটোমেটিকলি উচ্চারণ করতে পারবেন। তারপরে একটা কি এটা? আইনজের ই, মুজার ই মুজার না বা জবর বান ইনাবা, পা দুই জবর বান, ইনাবান ইনাবান কিরকম হবে উচ্চারণ? ইনাবান ইনা, ইনা লম্বা হবে, ইনা ইনাবান, ইনাবান ইনাবান। হবে ইনাবান, ইনাবান, হ্যাঁ, তারপর একটা হা জবর হা, তো তোয়া জবর তোয়া হাত, বা জবর বান বা দুই জবর বান হ্যাঁ, হাতাবান হাতওয়াবান, ইনাবান না, হাতওয়াবান, তো হাতওয়াবান হাতবান, হাতওয়াবান, লম্বা ছাড়া হাতওয়াবান। তারপর একটা কবজের কি, দাল জবর দা, কি দা, দা দুই জবর দান, কি দা দান, কি এটা দা আগে একটা দান, গেছে, হ্যাঁ? জি সেম একই। এটা এখন হলো জেরের,
আগের গুলো ছিল জেরের। জেরের পর দুই জেরের, দুই জবরের, এখন হলো দুই জেরের। হ্যাঁ, কফ জবর ক, বা জবর বা, কবা। কদিন। দদ দুই জের দিন, কবা দিন। কবা এরকম লম্বা কেন? কবা দিন, কবা দিন, কদিন। কবা দিন, কদিন। কবা দিন, কদিন। কবা দিন, কবা না, কবা দিন। কবা দিন। কফ তারপর জবর ক, বা জবর বা, সিন দুই জের সিন, কবা সিন, কবা সিন, কবা কবা সিন, সিন। কবা সিন। গজবত তোয়া। কবা না, কবা। বাজব গা। হুম, কাবা। তবা কিন। তবা কবা কিন। কিন, কবা কি, কবা কিন। হ্যাঁ, তারপর ত একটা জবর ত, বা জবর বা, তবা। কফ দুই জের কিন, তবা কিন, তবা কিন কেন? তবা কিন। তবা কিন, হুম, তবা কিন। এটা সিন পেশ এটা সু, হুম, আইন আনফেশ জের উ। উ, আইন পেশ উ। আনফেশ উ। র দুই জের রিন, হুম। সৌরিন। সুরিন, সৌরিন, সৌরিন। সুরিন, সৌরিন। সুরিন, তারপর একটা সুরিন। জবর সা, হা জিম জবর হা, জবর সা। জবর হাজাবার হা। র দুই জের রিন, রাজিদের রিন। সাহারিন, সাহারিন। সাহারিন, আদুইজের ঋণ, সাহারিন। সাহারিন, হুম, তারপর একটা সাহারিন। জবর কা, কাব লাম কাব জের লি, জবর কা। লাম জের লি, কালিম। মা হুম, জবর মা, কালিমা। হ্যাঁ, ত দুই জের তিন, কালিমা তিন। তিন। তা দুই, কালিমাতি। তো না, তা দুইজের তিন, কালিমা তিন। তা দুই জের তিন, কালিমা তিন। হ্যাঁ, তা। তারপর একটা লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহা বিন, লাহাবিন। লাহাবিন। হ্যাঁ, তারপর একটা লাহা বিন, লাহা বিন। ফা পেশ ফু, র পেশ রু, ফুরু। শিন দুই জের শিন, ফুরু শিন, ফুরু কেন? ফুরু ফুরু শিন, শিন। হ্যাঁ, ফুরুশিন, ফুরু শিন, ফুরুশিন। ফুরু পুরুষিন। শিন। ওয়া জবর ওয়া। রা জবর রা। ওয়ারা। কাব রাজ জবর কা। রানা। র। কি বলছি র। রায়ের মধ্যে সাধারণত? হ্যাঁ, র। র, ওয়ারা। ওয়ারা র, কাতিন। অর কতিন, কাতিন না, কাপ ওয়ারা। বলে যেটা কাপ হয়ে যাবে। হ্যাঁ, অর কতিন। জবর ক, কফ জবর ক, তা দুই জের তিন, অর কতিন, অর কতিন, লম্বা নাই কোনো। অর কতিন। অর কতিন, অর কতিন। হ্যাঁ, তারপর একটা ফা ফা জবর জবর ফা, ফা, লাম জবর লা, ফালা। কাপ দুই জের কিন, ফালা কিন, ফালা কিন। পালাকি। হ্যাঁ, হুম। হাফেশ হু, হাফেশ হু। জিম জবর মিম মা, জবর হুমা। মা। হুমা। জা জ জবর জবর জা, যা। জ হুমা জাতি। যা, যা মা এটা, যা। হুমা যা জাতি। জবর যা। তা দুই যে তিন, তা দুই জের হুমাজাতিন, হুমা জাতিন, হুমা জাতিন। হুমাজাতিন। নুন পেশ নু, হুম, নুন, নুন পেশ নু। সিন। সিন পেশ সু। সিন পেশ নুসু। নুসু। নুসু, কাব কাপ দুই দিজের জের কিন। কিন, নুসুকিন। নুসুকিন। হ্যাঁ, সুকিন। নুসুকিন। দুই জের গেল, এখন হলো দুই পেশ। এটা কি কিভাবে চলতে হবে? সিন। সিন পেশ সু। সিন পেশ সু, র পেশ রু। র পেশ রু, শুরু, র পেশ রবি। রু। সুরু। হ্যাঁ, দুই পেশ র দুই রুন, পেশ রুন। সুরুরুন। সুরুরুন, সুরুরুন। হ্যাঁ, সুরুরুন, সুরুরুন। সুরুরুন। গয় জবর গ, বা বা জবর বা, জবর বা। গবা। র র জবর রাবা। জবর রা র, জবর রা। গবার। র। র। গবা। রবি। র। তা দুই পেশ তো তুন, তা দুই গবা পেশ তুন। রতুন, গবা রতুন, গবা কেন? গবরতুন, গবরত। গবা রতুন, গবা গবরতুন, রতুন, গবা গবরত। রতুন, হ্যাঁ, গবা রতুন, হ্যাঁ। গবা রতুন। আলিফ তারপর একটা জবর আ। আলিফ আলিফ, জবর আ। হা জবর হা। আলিফ দাদ দুই জবর পেশ আ, দুন। হা জবর আহাদুন। হা, দুই পেশ দুন, আহাদুন, 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 আহাদুন। হ্যাঁ, আহাদুন, আহাদুন। তারপর আইন জবর আ, সিন জবর সা, আসা। লাম দুই পেশ লুন, আসালুন, আসালুন। আসালুন, আসাল। আসালুন। তারপর নুন জবর না। নুন জিম জবর জবর না, যা। মাজা। যা, নাজা। সিন দুই পেশ তুন, নাজাসুন, 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 নাজাসুন। নাজাসুন। নাজাসুন।
নাজাসুন। নাজাসুন। কাব কফ তারপর জবর কা, জবর ক, ক, কফ জবর কব ক, জবর ক, সিন জবর সিন সা, জবর সা, কসা। মিম দুই পেশ মিম মুন, বিপেশ মুন, কসামুন। কাসামুন। কসামুন, হুম, কসামুন। তারপর এটা আলিফ জবর আ, জিম জবর জা, আজা। লাম দুই পেশ লুন, আজালুন। আজালুন, আজাল। হ্যাঁ, তারপর আজালুন। এটা আজালুন। তারপর এটা এটা তারপরটা আলিফ, হামজা পেশ উ, তারপর জা পেশ জু, উজু। উজ, নুন দুই পেশ নুন, নুন উজুনুন। বিপেশ নুন, হুজুনুন। উজুন। হুম, তারপর হুজুর এখানে এখানে আলিফের উপর হামজা আছে কি দুইটা উচ্চারণ করতে হবে নাকি হামজা ফেস উ বললে হবে? হামজা বেশ উ বললেই হবে। এটা হামজা, এটা আলিফ। আলিফ যেটা, আলিফের কোনো উচ্চারণ নাই। এই যে এখানে যেটা আলিফ আছে আহাতুন, এটাও হামজা। তবে কোরআন শরীফের মাঝে সাধারণত হামজার আলিফ আলিফের মাঝে অনেক সময় এটা লেখা নাই, এই যে গুল মাথাটা। তবে আরবি অন্য যত বই আছে এই সবগুলোতে সবগুলোতে এই হামজাটা লেখেই। মানে যে আচ্ছা, আলিফের মাঝে কি আছে, জবর জের পেশ উচ্চারণ হয়, এসব হ্যাঁ, আলিফের মাঝেই এই হামজা লেখে। জের থাকলে নিচে লেখে, আর বাকি পেশ অথবা জবর থাকলে উপরে লেখে। তবে কোরআন শরীফের মাঝে এটা, মানে এটা হলো আধুনিক আরবিতে লেখে। মানে আগের আরবিতে লেখা লেখা থাকতো না, বর্তমান আরবিতে এই আলিফের উপরে এটা লেখে। এই হামজার চিহ্ন যেটা আছে, যে আলিফের আচ্ছা। মাঝে কি আছে, জবর জের পেশ আছে। তা আমরা আমরা পড়ার সময় কি পড়বো হুজুর? হামজা ফেস উ, হামজাও বলেন আলিফ বলেন, কোনটা যেটা বলেন সমস্যা নাই, সমস্যা নেই। উচ্চারণটা হামজার আচ্ছা, হবে নাকি। আচ্ছা, হুম, তারপর তবে মূলত এটা হলো জাল পেশ হামজা, বুঝছেন? আলিফ বললে, যেহেতু আমরা আলিফ বলে অভ্যস্ত, আলিফ বললে সমস্যা নাই, আলিফের আকৃতিতে আসছে সেই জন্য। তবে এটা মূলত হামজাই। আলিফ সাধারণত যেটা ওই জবরের পরে দীর্ঘায়িত করার কারণে যে উচ্চারণ হয়, ওইটাই হলো আলিফ। আলিফের মধ্যে কোনো সময় কি আসে না, জবর জের পেশ আসে না, এটা মূলত হলো হামজাই। তবে আলিফ বললে সমস্যা নাই, আলিফের আকৃতিতে লেখে, এটা সমস্যা নাই এটা নিয়ে। হুম, তারপর এটা জল জল জল, আচ্ছা, আহ, জাল পেশ জল জল ফেস জু, লাম লাম পেশ ফেস লু, জুলু। লাম দুই পেশ লুন, লাম বিপেশ লুন, জুলুলুন। 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 হ্যাঁ, তারপর জুলুলুন। দুলুলুল। মিম জবর মা, মিম জবর মা, হুম, সিন জবর তারপর শিন সা, জবর মাশালুন। সা, শিন এটা, লাম দুই পেশ মাশা, এটা মাশালুন। শিন এটা। সিন। হ্যাঁ, সা, সা। হ্যাঁ হ্যাঁ, একটা দাঁত আছে মাত্র এখানে। শিনের মধ্যে কয়টা থাকবো? তিনটা। মাসালুন। সিন। মাসালুন। হ্যাঁ, মিম জবর মা, সা। এটা হলো সা। সিন জবর সা, মাসা। লাম দুই পেশ লুন, মাসালুন। সিন, সা মাসালুন। জবর সা, 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 লাম দুই পেশ লুন, মাসালুন। হুজুর একটুখানি বললেন যে সিন, আবার এটা এটা একটু পার্থক্যটা বুঝতে পারেন, একটু বলবেন? মাশালুন নাকি সিন, মাসালুন? এটা হলো সা। সা, সা উচ্চারিত হয় কোথায় থেকে? আচ্ছা, মাশালুন। জিহ্বার আগা ওই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, এটা উচ্চারিত হয় আরেকুন। সা। আর আচ্ছা, সিন হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আর এই চিহ্নর মাঝে পার্থক্য আছে। এখানে সিনের মধ্যে থাকে হলো এরকম তিনটা এখানে যে মাথা আছে দেখতেছেন একটা, এইগুলো থাকবে হলো কয়টা? হ্যাঁ, হ্যাঁ, তিনটা। সিনের মাঝে আচ্ছা, থাকবে হলো কয়টা? তিনটা। তিনটা, হ্যাঁ, আর সিনের মধ্যে নুক্তাও থাকে না। এটার মধ্যে কি আছে? নুক্তা আছে। নুক্তা বলতে এই যে ফুটাগুলো। হ্যাঁ, হ্যাঁ, মাকালুন। হ্যাঁ। তারপর ফারিহুন। ফা জবর ফা, জবর রজের ফা, রি, র। ফারি, ফারিহুন। ফা, ফারিহুন। ফারিহুন। হ্যাঁ, ফারিহুন। ফারিহুন, গন, লম্বা সা। গন তারপর পেশ গু, র জবর র, গুর। ফা দুই পেশ ফুন, গুর ফুন। গুরাফুন। গুরাফুন। গোরাফুন। হ্যাঁ, তারপর গুরাফুন। মিম জবর মা, লাম জবর লা, মালা। কাপ দুই মালাকুন। পেশ ফুন, মালা। মালা, মালাকুন, মালাকুন। 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 মালা এরকম লম্বা, মালাকুন। 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 কফ তারপর জবর ক, লাম জবর লা, কলা।
মিম দুই পেশ মুন, কলামুন, কলামুন, কলামুন কলাম, গন জবর গ, দোয়াত জবর দ, গদ, বা দুই পেশ বুন, গদ বুন, গদবুন, বুন, গদ বুন। তাহলে আজকে গেল হলো দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ। আর সাথে মাখরাজ আছে হলো তিনটা, কিসের কিসের? দত, লাম জিম, এবং নুন। লাম, নুন। এগুলো মানে ভালো করে খেয়াল করে দেখবেন কোথায় থেকে উচ্চারিত হয়, এই জায়গাগুলো থেকে আপনার উচ্চারণের অভ্যাস করবেন। আর হলো যে এই যে দুই জবরের সাথে জবর জেরের যে উদাহরণগুলো আছে এগুলোর মানে লম্বা ছাড়া যেভাবে আজকে এখান এইভাবেই করছেন এটার সাথে যেন আপনাদের অভ্যস্ত হয়ে যায়, সেই জন্য প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। এবং আপনারা সবাই এই প্রত্যেকটা দুই জবর দুই জের দুই পেশ যে তিনোটার আছে এগুলোর প্রত্যেকটার কমাস কম 5টা করে 15টা শব্দ দিয়ে উচ্চারণ করে ভয়েস পাঠাবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের অনেক বেশি, এই একটা ভাষাকে আয়ত্তে আনার মতো, হ্যাঁ, কোরআন শরীফকে শেখা আমরা একটা অন্য ভাষা শেখার মতো। এটা আপনার এই অল্প অনুশীলনে হবে না, প্রচুর পরিমাণে অনুশীলনের প্রয়োজন। আমরা দেখি যে মাদ্রাসায় ছাত্ররা কোরআন শরীফ শিখতেছে, কত একটা সময়, অনেক, শুধু কোরআন শরীফ মুখস্থতে একটা সময় যায়, এর আগে পুরা দিন রাত থাকার পরেও ছাত্রদের কত লম্বা একটা সময় যায়। আহ, যদিও তারা ছোট থাকে এদের জন্য একটু মানে আপনাদের বড় আছেন আপনাদের খুব সহজে হবে, আপনারা যেহেতু বুঝবেন অল্প মানে বুঝতে আপনাদের কষ্ট হবে না, ওদের একটু বুঝতে কষ্ট হয়। তো আপনাদের প্রচুর পরিমাণে মশক করতে হবে, অনুশীলন করতে হবে, যেন উচ্চারণগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়, সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ইনশাআল্লাহ। তো মনে করলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম এমনি আসসালাম। কারো কোনো প্রশ্ন আছে আজকের ইয়েতে? না, আমরা ভয়েস কি ওই ভিডিও দেখে করব নাকি আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন তিনটার আহ, ওখান থেকে দেখে? আমি কি আমি তাহলে কিছু আমি বয়স দিয়ে দিব নি রাত্রে নাকি? না, এই যে পড়াটা যে রেকর্ড। এগুলো একটু ভয়েসটা দিয়ে যে আমি রাত্রে তাহলে বয়স দিয়ে দিব, আপনারা এটা নমুনা মানে এইটা তো ভিডিওতে দেখলে অনেক লম্বা সময় যাবে। আর এই মানে কোথায় কোথায় অনেকটা টানতে হবে, অনেক সময় যাবে, ভিডিওতে লম্বা সময় লাগবে। আমি অল্প কয়েকটা করে শব্দ, 3-4টা করে শব্দ দিয়ে বয়স রাত্রে হয়তো দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আপনারা ওই ওই এইগুলোকে নমুনা রাখা বাকি সবগুলোর মধ্যে আপনাদের অনুশীলন করতে হবে। আপনারা পারলে কোরআন শরীফ থেকেও অনুশীলন করেন, কোরআন শরীফের মাঝে আপনারা মানে পড়বেন নির্দিষ্ট একটা সূরা বা একটা একটা পৃষ্ঠা, সেখানে আপনাদের মূল ফোকাস রাখবেন হলো যে এই উচ্চারণগুলো মানে কিভাবে হয়, আপনাদের যেইগুলো গেছে এইগুলোকে আপনারা মানে অনুশীলনের জন্য পড়েন। পরে কোরআন শরীফকে পড়বেন, এমনি পড়তে থাকবেন, তবে অনুশীলনের জন্য মানে এইগুলো যে জিনিসগুলো আজকে মানে যেই পড়াগুলো আজকে গেছে, যে নিয়ম তো যাই না এখন পর্যন্ত, এই উচ্চারণের যে সামান্য যে জি, হবে না? এটার অনুশীলন গুলো করবেন কোরআন শরীফ থেকে। আচ্ছা তাহলে ঠিক আছে আজকের মতো, তো শুভ বরাতের রাত আমাদের এদিকে। হ্যাঁ, জি, আচ্ছা, সবাই ইবাদত করবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া কবুল করুন। ঠিক আছে। হুজুর হুজুর জি, আজকে বিশেষ ইবাদত কি হুজুর আজকে রাতের? বিশেষ ইবাদত বিশেষ ইবাদত তেমন কিছু না এখানে, এমনি নফল ইবাদতের মধ্যে এমনি মনোযোগ দিতে পারেন। আর এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই রাত্রে একটা হাদিসের মধ্যে আছে যে কবর জিয়ারতে গেছে, তবে একা গেছে, মানে জামাতবদ্ধ হইয়া না, এগুলো জামাতবদ্ধ হবো। আপনারা যদি একা একা কবর জিয়ারত করলে করতে পারি, কোনো সমস্যা নাই, তবে এটা জামাতবদ্ধ বানাবো না, যেভাবে আছে একে মানে এটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে উৎসাহিত করে নাই যে অন্যরা যাবে। শবে বরাতের আলাদা কোনো ফজিলত আছে বলে মনে হয় না। এটা তো একটা মানে হাদিস দ্বারা প্রমাণিত না। হাদিস সবে দ্বারা কদর আছে। হ্যাঁ, শবে কদর এটা শবে একটা বরাতেরও একটা জয়ীফ হাদিস আছে, একটা জয়ীফ হাদিস আছে, ওইটাই আর কি, যে কবর জিয়ারতের একটা জয়ীফ হাদিস আছে। আচ্ছা ঠিক আছে 15 শাবানে উনি গেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাই এটা আচ্ছা এখানে
সময় নেই, শেষ। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
এখন না ঘুমাইনি ওই কনফারেন্সে লাল করতে আমি বুঝতে পারি যে আপনি আসতে পারতেছেন না, আটকে আছেন সেই কারণে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, স্যার কি যাবে কালকে? স্যার কি যাবে বড় স্যার? বিষ্ণুপালে যাবে। ও, আচ্ছা। হ্যালো।